আজকের ভিডিওটি অ্যামওয়ে কিচেন কুইন ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেকেই এই কুকওয়্যার কিনে ফেলেন, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে এর পারফরমেন্স কমে যায় বা ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। তখন আমাদের মনে হয় যে এত টাকা দিয়ে একটা কুকওয়্যার কেনা হলো, কিন্তু টাকাটা আমাদের পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেল, এখন কি হবে? কিন্তু আমরা যদি এই কুকওয়্যারটাকে কিভাবে ব্যবহার করতে হয় বা কী কী এক্ষেত্রে করা যাবে না, এর ব্যবহার করার সঠিক নিয়মটা যদি আমরা শিখে নিই, তাহলে এই পাত্রটি ব্যবহার করা যেমন সহজ হবে, ঠিক সেরকমভাবেই অনেক দিন ধরে এটাকে আমরা ব্যবহার করতে পারবো এবং পাত্রটিকে নতুনের মতো আমরা রাখতে পারবো। আজ আমি খুব সহজ ভাষায় বলবো কিচেন কুইন ব্যবহার করার সঠিক নিয়ম, কি করবেন কি করবেন না, অর্থাৎ এর ডুস এবং ডোন্টস, এবং কিভাবে বহু বছর একেবারে নতুনের মতো রাখা যাবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। তবে প্রথমে একটু জেনে নিই কিচেন কুইন কেন বিশেষ। কিচেন কুইন 18x8 স্টেনলেস স্টিলে তৈরি এবং এর মাল্টিলেয়ার বেস তাপকে সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। এর ফলে কি হয়? এর ফলে কম তেলে রান্না করা যায়, কম জলে রান্না করা যায়, খাবারের স্বাদ এবং পুষ্টিগুণ ভালো থাকে এবং গ্যাসের খরচও কম হয়। এবার আমরা আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বা বলতে পারেন আমাদের আজকের প্রধান বিষয়ে। আমাদের যে আলোচনার যে ডুজ এবং ডোন্টস রয়েছে, তার মধ্যে থেকে আমরা আজকে প্রথমে জানবো ডুজ পয়েন্টগুলো, অর্থাৎ যেটা আমরা অবশ্যই করব। নাম্বার 1, প্রথমবার ব্যবহারের আগে ধুয়ে নিন। প্রথমবার যখন আমরা এই পাত্রটি ব্যবহার করতে যাচ্ছি, তখন সেই পাত্রটিকে গরম জল এবং হালকা লিকুইড ডিশ ড্রপ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর পরিষ্কার করে নেওয়ার পর পাত্রটিকে ব্যবহার করুন। নাম্বার 2, রান্নার আগে প্যানটাকে প্রি হিট করুন। মাঝারি আঁচে 1 থেকে 2 মিনিট গরম করুন। তারপর ওয়াটার ড্রপ টেস্ট করুন। 1 ফোঁটা জল দিলে যদি মুক্তোর মতো জলটা গড়িয়ে যায়, তাহলে বুঝবেন যে পাত্রটা রান্নার জন্য রেডি হয়ে গেছে। তখন আমরা সেই পাত্রটিতে রান্না করতে পারবো। নাম্বার 3, সবসময় লো টু মিডিয়াম আঁচ ব্যবহার করুন। যেহেতু কিচেন কুইন এই পাত্রগুলো তাড়াতাড়ি গরম হয়, তাই আমরা এটাকে গ্যাসে রান্না করি বা ইন্ডাকশানে রান্না করি না কেন, আমরা সবসময় এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। নাম্বার 4, ঢাকনা ঠিকমতো লাগান। যখন আমরা এই পাত্রটিতে রান্না করব, তখন পাত্রটির মধ্যে ডাল, সবজি বা যেটা আমরা রান্না করতে যাচ্ছি, সেই রান্নাটা বসানোর পর পাত্রটার মধ্যে সেই সবজি ডাল দেওয়ার পর বসানোর পরে ঢাকনাটাকে সঠিকভাবে বসালে ভেতরে স্টিম সিল তৈরি হয়। তাই আমরা ঢাকনাটাকে সঠিকভাবে বসাবো। এতে আমাদের খাবারটা খুব দ্রুত রান্না হবে। নাম্বার 5, সবজি কম জলে রান্না করুন। যেহেতু কিচেন কুইনে খুব কম জলে রান্না করা যায়, তাই আমরা সবজিকে কম জল দিয়ে রান্না করব। অনেক সবজি আছে যেগুলো নিজের জলই হচ্ছে যথেষ্ট। সেই সমস্ত সবজিতে রান্না করার ক্ষেত্রে কিচেন কুইনে যখন আমরা সেই ধরনের সবজি রান্না করব, তখন তাদের ক্ষেত্রে আমাদের জল না দিলেও হবে। আর যে সমস্ত সবজির ক্ষেত্রে আমাদের জল দেওয়া দরকার পড়ে, সেই সমস্ত সবজি যখন আমরা এই কিচেন কুইনের পাত্রে যখন আমরা রান্না করছি, তখন আমরা অল্প পরিমাণ জল দেব। তাতে আমাদের কি হবে? অতিরিক্ত জল দিলে ভিটামিনগুলো নষ্ট হয়ে যায়। সেই অতিরিক্ত জল দিয়ে আমরা আমাদের রান্নার ভিটামিনগুলোকে নষ্ট করব না। যেহেতু কিচেন কুইনে অল্প জলে রান্না করা সম্ভব হয়, তাই আমরা অল্প জলে রান্না করে আমাদের ভিটামিনগুলোকে, খাবারের ভিটামিনগুলোকে ধরে রাখবো। অতিরিক্ত জল দিয়ে ভিটামিনগুলোকে নষ্ট করব না। নাম্বার 6, কম তেল ব্যবহার করুন। যেহেতু কিচেন কুইনের একটা অন্যতম বড় সুবিধা হলো যে কম তেলে বা বিনা তেলে রান্না করা যায়, তাই আমরা কিচেন কুইনে ব্যবহার করার সময় কম তেল দিয়ে রান্না করব। তাহলে এতে আমাদের স্বাস্থ্য আমাদের ভালো থাকবে। নাম্বার 7, রান্না শেষ হয়ে গেলে পাত্রটিকে ঠান্ডা হতে দিন। যখন রান্নাটা হয়ে যাচ্ছে, তখন রান্না হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পাত্রটার মধ্যে জল না দিয়ে পাত্রটার মধ্যে ঠান্ডা করে দিয়ে তারপর পাত্রটার মধ্যে জল দিতে হবে। কাঠ বা সিলিকন স্প্যাচুলা ব্যবহার করুন। যদিও স্টেনলেস স্টিল শক্ত, কিন্তু তবুও নরম স্প্যাচুলা ব্যবহার করলে কুকওয়্যারটা দীর্ঘদিন সুন্দর থাকবে।
আমরা যখন এই পাত্রটিতে রান্না করব তখন কোনো স্টিলের চামচ, খুন্তি, হাতা এই ধরনের মেটালের কোনো জিনিস আমরা ব্যবহার করব না। আমরা কাঠের কোনো হাতা, খুন্তি জিনিস বা সিলিকনের বা স্প্যাচুলা আমরা ব্যবহার করব। নরম স্প্যাচুলা আমরা ব্যবহার করব, তাহলে কুকারটা দীর্ঘদিন সুন্দর থাকবে। নাম্বার 9, প্রতিবার ব্যবহার করার পর পরিষ্কার করে নেওয়ার পর শুকিয়ে রাখতে হবে। প্রতিবার রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে যখন আমরা এটাকে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তখন পরিষ্কার করার পর এটাকে শুকিয়ে রাখতে হবে, তাহলে এর মধ্যে কোনো দাগ পড়বে না, তাহলে দীর্ঘদিন এটাকে নতুনের মতো রাখা যাবে। এবার আমরা আছি ডোন্টসের মধ্যে, অর্থাৎ আমরা কি করব না। খালি পাত্র আমরা অনেকক্ষণ গরম করব না। আমরা জানি যে অ্যামওয়ে কিচেন কুইন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় খালি পাত্রকে, তাই আমরা বহুক্ষণ ধরে গরম করব না। এতে অতিরিক্ত তাপ তৈরি হবে এবং আমাদের গ্যাসও আমাদের অপচয় হবে এবং পাত্রটাও আমাদের খারাপ হয়ে যাবে। নাম্বার 2, আমরা পাত্রের মধ্যে সরাসরি লবণ দেব না। যখন আমরা কোনো দিন রান্না করছি তখন সেই রান্নাটার মধ্যে আমরা লবণ দেব, কিন্তু সরাসরি সেই পাত্রটার মধ্যে লবণ দেব না। নাম্বার 3, আমরা হাই ফ্লেম ব্যবহার করব না। এতে যে রান্নাটা দ্রুত হবে তা নয়, লো বা মিডিয়াম ফ্লেমে আমরা রান্নাটা করব। আমরা ডুয়ের সময় বলেছিলাম যে লো এবং মিডিয়াম ফ্লেমে আমরা রান্নাটা করব, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই এটা ডু পয়েন্টও রাখা হয়েছে এবং ডোন্টস পয়েন্টও এখানে রাখা হয়েছে যে আমরা কম এবং মিডিয়াম আঁচে আমরা রান্না করব। আমরা হাই ফ্লেমে কখনোই রান্না করব না। এতে আমাদের যে দ্রুত রান্না হবে তা নয়, বরং আমাদের এই গ্যাসের অপচয় হবে এবং আমাদের রান্নার কোয়ালিটিটাও খারাপ হবে এবং আমাদের পাত্রটাও খারাপ হয়ে যাবে। যেখানে আমাদের লো বা মিডিয়াম আঁচে রান্নাটা করাটা সম্ভব হচ্ছে, সেখানে আমরা হাই ফ্লেমে রান্না করে আমরা আমাদের গ্যাস নষ্ট করব না, আমাদের পাত্রটাকেও খারাপ করবো না, রান্নাও খারাপ করব না। নাম্বার 4, গরম পাত্রে ঠান্ডা জল আমরা দেব না, তাতে থার্মাল শক হতে পারে। আমরা পাত্রটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমরা ঠান্ডা জল দেব, গরম পাত্রের মধ্যে সঙ্গে সঙ্গে আমরা ঠান্ডা জল দেব না। নাম্বার 5, স্টিলের শক্ত স্ক্রাবার দিয়ে ঘষবেন না। পাত্রের মধ্যে খাবার লেগে গেলে আমরা শক্ত স্টিলের স্ক্রাবার দিয়ে আমরা ঘষবো না। আমরা কিছুক্ষণ গরম জল বা ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর ডিশ ওয়াশ দিয়ে নরম স্পঞ্জ দিয়ে ঘষলে দেখবেন খুব সহজেই সেই দাগগুলো চলে যাচ্ছে। এবং তার জন্য শক্ত স্ক্রাবার দিয়ে, স্টিলের শক্ত স্ক্রাবার দিয়ে জোর করে ঘষাঘষি করার কোনো দরকার পড়ছে না। কাজে আমরা স্টিলের শক্ত স্ক্রাবার দিয়ে কোনো মতে কিন্তু আমরা ঘষবো না, এতে আমাদের পাত্রটা খারাপ হয়ে যেতে পারে। আমাদের প্রয়োজনে আমরা এটাকে নরম জিনিস দিয়ে নরম স্পঞ্জ ব্যবহার করব, তাহলে পাত্রটা অনেকদিন নতুন থাকবে। নাম্বার 6, অ্যামওয়ে কিচেন কুইনের পাত্রের মধ্যে রান্না হয়ে যাওয়ার পর রান্নাটাকে দীর্ঘদিন ধরে সেই পাত্রের মধ্যে রেখে দেবেন না, তাতে পাত্রটা কিন্তু আমাদের খারাপ হয়ে যেতে পারে। তাই রান্না হয়ে যাওয়ার পর সেই পাত্র থেকে, কিচেন কুইনের সেই পাত্র থেকে আমাদেরকে অন্য পাত্রে খাবারটাকে ঢেলে রাখতে হবে। দীর্ঘদিন ধরে আমরা সেই অ্যামওয়ে কিচেন কুইনের পাত্রের মধ্যে খাবারটাকে রান্না করে রাখার পর রাখবো না। নাম্বার 7, রান্না করতে গিয়ে বারবার ঢাকনাটা খুলবেন না, তাতে আমাদের স্টিম সিলটা নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 8, অতিরিক্ত জল আমরা ব্যবহার করব না। কিচেন কুইনে অতিরিক্ত জল লাগে না, তাই আমরা রান্না করার সময় অতিরিক্ত জল আমরা ব্যবহার করব না, কম জলে আমরা রান্নাটা করব। নাম্বার 10, জোর করে ঢাকনা খুলবেন না। স্টিম সিল থাকলে অপেক্ষা করুন। যখন আমরা রান্নাটা করবেন তখন বুঝতে পারবেন যে ঢাকনাটা যখন একদম শক্ত হয়ে আটকে যাচ্ছে, খোলা যাচ্ছে না, তখন জানতে হবে যে ভেতরে সিল হয়ে গেছে, লক হয়ে গেছে, তখন ভিটামিন প্রোটিনগুলো সব লক হয়ে গেছে। তখন জোর করে সেই ঢাকনাটাকে খোলার চেষ্টা করবেন না। তখন ঢাকনাটা গোল গোল করে দেখবেন ঘুরছে এবং ইজিলি এটাকে ঘোরানো যাচ্ছে, তখনই জানবেন যে সিলটাকে খুলে গেছে এবং তখনই আমরা ঢাকনাটাকে খোলার চেষ্টা করব। আর তার আগে যখন দেখা যাবে যে ঢাকনাটা খোলা যাচ্ছে না, তখন আমরা জোর করে সেই ঢাকনাটাকে খোলার কোনোরকম কোনো চেষ্টা করব না। আমরা একটু অপেক্ষা করব, তারপর যখন সেটা গোল গোল করে ঘুরবে তখন আমরা সেটাকে খোলার চেষ্টা করব। নাম্বার 10, রান্না করার সময় বারবার করে আঁচ বাড়িয়ে দেবেন না। যেহেতু আমরা আগেও ডুস পয়েন্টেও আমরা দেখলাম যে কিচেন কুইন পাত্রে লো এবং মিডিয়াম আঁচে রান্না করাটা সম্ভব, তাই মাঝে মাঝে আমাদের মনে হতে পারে যে আঁচটা বাড়িয়ে দিই তাহলে বুঝি তাড়াতাড়ি রান্নাটা হবে। এরকমভাবে কিন্তু রান্নার মাঝে মাঝে হাই ফ্লেমে কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করবেন না, তাতে রান্না কিন্তু দ্রুত হবে না, বরং রান্নার কোয়ালিটিও খারাপ হবে এবং পাত্রের কোয়ালিটিও খারাপ হয়ে যাবে। পাত্রটা যখন গরম থাকবে তখন গরম থাকা অবস্থায় যদি আমরা ঢাকনাটা খুলি, তাহলে ঢাকনাটা কিন্তু আমরা কখনোই ভুল করে উপুর করে রাখবো না, আমরা ঢাকনাটাকে সোজা করে রাখবো। যদি আমরা ভুল করে এটাকে উপুর করে রেখে ফেলি তাহলে কিন্তু আমরা সেই জায়গা থেকে ঢাকনাটাকে আর কিছুতেই তুলতে পারবো না, তখন সেখান থেকে তোলাটা খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে। তাই আমরা পাত্রটা যখন গরম থাকবে এবং গরম অবস্থায় যখন আমরা ঢাকনাটা খুলে যখন আমরা রাখছি মার্বেলের মধ্যে বা টাইলসের মধ্যে, তখন আমরা কিন্তু কোনোভাবেই ভুল করেও কিন্তু উপুর করে রাখবো না, আমরা সবসময় কিন্তু ওটাকে সোজাভাবেই রাখবো। যদি আমরা ভুল করে ওটাকে উপুর করে রেখে ফেলি তাহলে সেটা কিন্তু তোলা খুব খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে।
দাঁড়াবে। কাজে ভুল করেও আমরা ঢাকনাটাকে গরম অবস্থায় উপুড় করে রাখবো না। এক কথায় আমরা ঢাকনাটাকে গরম অবস্থায় উপুড় করে রাখবো না। অনেক সময় অনেকের মনের মধ্যে একটা সাধারণ প্রশ্ন জাগে যে পাত্রের মধ্যে সাদা দাগ পড়ে গেলে কি করব। অনেক সময় জলে মিনারেলের কারণে এরকম ধরনের হয়, তাই এরকম ধরনের যদি দাগ পড়ে যায় তাহলে ভিনিগার বা জল দিয়ে পরিষ্কার করলে কিন্তু সেই দাগগুলো চলে যাবে। আবার অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে খাবার লেগে গেলে কি করব। খাবার লেগে গেলে আমরা অযথা ওটাকে ঘষাঘষি করার চেষ্টা করব না। আমরা ঠান্ডা জল বা গরম জলে পাত্রটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর নরম স্পঞ্জ দিয়ে হালকাভাবে ঘষলে কিন্তু সেই খাবারের দাগগুলো চলে যাবে। তার জন্য খুব জোর করে ঘষাঘষি করার কোনো দরকার নেই বা কোনো শক্ত জিনিস দিয়ে ঘষারও কোনো দরকার নেই। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর নরম স্পঞ্জ দিয়ে ডিশ ড্রপ দিয়ে ঘষলেই খুব সহজেই সেই দাগগুলো কিন্তু চলে যাবে। আমরা পুরো আলোচনা থেকে দেখলাম যে আমাদের কম গ্যাস লাগছে, কম তেল লাগছে, কম জল লাগছে, পুষ্টিগুণ ভালো থাকছে, স্বাদ ভালো থাকছে, দীর্ঘদিন ব্যবহার করা যায়, পরিষ্কার করাটা খুবই সহজ হয় এবং এখানে আলাদা করে কড়াই, হাঁড়ি, তাওয়া, কুকার লাগছে না। এই একটা পাত্র দিয়ে, এই এক ধরনের পাত্র দিয়ে আমরা সব রকমের রান্নাই কিন্তু আমরা করতে পারছি। তার জন্য আমাদের আলাদা আলাদা পাত্রের প্রয়োজন পড়ছে না। শেষ কথা, কিচেন কুইন শুধু একটি কুকার নয়, এটি একটি স্বাস্থ্যকর রান্নার পদ্ধতি। যদি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে বহু বছর এটাকে নতুনের মতো রাখা যাবে এবং প্রতিদিন স্বাস্থ্যকর রান্নাও করা যাবে। আপনার যদি কিচেন কুইন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সে সমস্ত উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।